আজকে 23শে আগস্ট 2024 আর আমরা আজকে যাচ্ছি সপরিবারে শান্তিনিকেতন। তো এখন বাজে 9:50। তো এখন আমরা দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনে, শান্তিনিকেতন এক্সপ্রেসে যাব। কোথায় থাকবো, কীরকম এক্সপিরিয়েন্স হবে সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে। সঙ্গে থাকুন ঘরে বাইরে চ্যানেলে একটা নতুন সিরিজ দেখার জন্য। নতুন সিরিজ শান্তিনিকেতন পর্ব, বোলপুর পর্ব। আমরা সেদিনকে গেছিলাম 10:10 শান্তিনিকেতন এক্সপ্রেসে। তাই জন্য আমরা বাড়ি থেকে মোটামুটি 8:30 নাগাদ বেরিয়েছিলাম। বেরিয়ে আমরা স্টেশনে পৌঁছে গেছিলাম। আমাদের রিজার্ভেশন ছিল এসি চেয়ার কার C1 কম্পার্টমেন্টে। এখন বাজে 12:18। আমরা এসে পৌঁছেছি বোলপুর শান্তিনিকেতনে। ট্রেনটা একদম পারফেক্ট টাইমে এসে পৌঁছেছিল এবং একটু আগেই পৌঁছে গেছে রাতের। তো এখন আমরা যাচ্ছি 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে, কারণ ট্রেনটা দিয়েছে 3 নম্বর প্ল্যাটফর্মে। তো আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে যাব, তারপর টোটো নেব। আজকে আমরা যেখানে থাকবো সেটার নাম হচ্ছে দ্য ক্রিক দ্য রিসর্ট, ক্রিক দ্য বুটিক রিসর্ট। তো সেটা অ্যাকচুয়ালি শ্যামবাটির থেকে পেরিয়ে একটু দূর আছে, 6 কিলোমিটার মতো রাস্তা আছে। তো টোটো ভাড়া করব, কত নিল সবকিছুই বলবো আপনাদেরকে। ঘরে বাইরে চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর সাবস্ক্রাইব করার সময় বেল আইকনে অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে যখনই আমরা কোনো ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন সবার আগে আপনারা পেয়ে যাবেন। থ্যাংক ইউ। এখানে টোটো নিয়ে মারপিট চলছে, কে নিয়ে যাবে আমাদেরকে, কে আমাদেরকে নিয়ে যাবে সেই নিয়ে মারপিট চলছে অলরেডি। ঠিক আছে, ওঠো। টোটো নিয়ে এখানে বিশাল মারপিট চলে। ঠিক আছে, আমাদেরকে বলেছিল এক একটা টোটো 250 টাকা করে, দরদাম করে এক একটা টোটো 150 টাকায় আসবে। তো আপনারা যারা আসবেন দরদাম করে নেবেন। এখন টোটো ওঠা হচ্ছে, আমাদের 2টো টোটো লাগবে, 2টো টোটো 300 টাকা। ওটাকে তুলতে যাবে বলে 400 টাকায় নিয়ে যাচ্ছিল। বড় স্করপিও হয় বলো, ঠিক আছে। মারপিট চলছে, আমরা বিনা ইলেকট্রিকে যাব। না না চলো চলো চলো, কোনো অসুবিধা নেই। তো বললাম যে তোমাদের এটাই যাবো।
তো আমরা এখন এসে পৌঁছে গেছি ক্রিক দ্য বুটিক রিসর্টে। কেমন লাগছে জায়গাটা, ফার্স্ট ভিউ? দারুণ, আপাতত তো ভালো। এখন আমরা চেক ইন করিনি, এখন রাইট। tour দিলে আপনাদের দেখাতে পারবো। সো বাকি ফর্মালিটিস আগে করি, তারপরে দেখাচ্ছি। জায়গাটা is good। আমরা এটা দেখেই এসেছি যে this is one of the best resort in শান্তিনিকেতন। রাইট, তো আগে চেক ইন করি, বাকি প্রসিডিওর করি, তারপর বাকি কথা বলছি। Sir, our package is breakfast included আছে। Breakfast timing 7:30 to 10 and lunch time 12:30 to 3:30 and dinner timing 7 to 10. ওকে, Swimming pool time 9 to 8 p.m. and Wi-Fi password that আমরা এবার আমাদের রুমের দিকে যাচ্ছি। তার এখন বৃষ্টি পড়তে আরম্ভ করেছে, তো এখন বাকিটা দেখাতে পারছি না। একটু পরে আমরা বৃষ্টি কমলে আপনাদের বাকি ভিউগুলো দেখাবো। আর খুব সুন্দর দুর্গা ঠাকুরের মূর্তি। এটা একটা রুম, আমি রুমগুলো দেখাচ্ছি পরে। তিনশো 318, তাই তো? হ্যাঁ, ঠিক আছে। এটা হচ্ছে রুমটা, এটা হচ্ছে একটা কাউচ, এটা একটা টেবিল, এটা একটা টেবিল রয়েছে, এটা বেড, এটা হচ্ছে জানলা, এখানে একটা মিরর আছে, এটা ওয়ার্ড্রোব আছে, এটা সুন্দর মতো। এটা হচ্ছে ওয়াশরুম উইথ শাওয়ার জোন, কিছু কিট দেওয়া আছে যেগুলো অ্যাজ ইউজুয়াল থাকে, আর বাকি সব তো অ্যামেনিটিস যা যা থাকার, খুব সুন্দর ব্যবস্থা। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে রুমটা কত বড়, কত স্পেশিয়াস রুম একটা। সো রুমটা ইটসেলফ ইজ এ বিগ। লাগাইছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। জলের বোতল দেওয়া আছে, স্যাশে দেওয়া আছে, চা কফি করার, ইলেকট্রিক কেটল দেওয়া আছে, যা যা থাকে মোটামুটি। এটা হচ্ছে আরেকটা রুম। কষ্ট হলো উঠতে খুব। কি করবো, কপালে সিঁড়ি আছে। এটা হচ্ছে করিডোর, এটা হচ্ছে 318, ওটা 316। 318 রুমটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। এটা হচ্ছে একটা রুম, যে বেড আছে, আর যেমন ওয়ার্ড্রোব, মিরর, তার সাথে সাথে এই যে জানলা, এখানে ভিউ, এসি ঠিকঠাক কাজ করছে, ঠিক আছে। এখানে কিছু স্যাশে দেওয়া আছে, ইলেকট্রিক কেটল দেওয়া আছে, জলের বোতল দেওয়া আছে, টিভি আছে, এটা দেখার টাইম নেই আমাদের। আর এটা হচ্ছে ওয়াশরুম, এটা হচ্ছে শাওয়ার জোন, বাদ বাকি তো টাওয়েলস অ্যান্ড অল দেওয়া আছে, ব্রাশ কিট, সাবান, শ্যাম্পু সব দেওয়া আছে, অল ইজ দেয়ার।
তো এখন আমরা এসে গেছি জাস্ট প্রপার্টির বাইরেটা এক্সপ্লোর করতে। তো এটা হচ্ছে পুরো প্রপার্টিটা, এন্টায়ার লোকেশনটা হচ্ছে এখানে। এবার আমরা যাবো পুলের দিকে, এটা হচ্ছে পুল এরিয়া। আর আমরা আছি ওই যে সিঁড়িটা আছে, ওই স্টেয়ারটা যেটা দেখতে পাচ্ছেন আপনারা, ওই স্টেয়ারে উঠে আমাদের রুমটা ডান দিকে, মানে এটার পেছনটা। তো আমরা সবাই মিলে এখন এসেছি, শুধু দিদান ঘরে রেস্ট করছে। এটা অনেকটা বিস্তৃত লন রয়েছে। আর এটা হচ্ছে আমরা পুলে এবার নামবো, ঠিক আছে। তো বাবা অলরেডি নেমে পড়েছে, ঠিক আছে। তো আমরা দেখাচ্ছি আপনাদেরকে। না এখন এই জাস্ট 3:03 বাজে, আমরা সুইমিং পুল থেকে এসে চান ফান করলাম। স্নান করে আমরা এবার খাবার অর্ডার করেছি আমরা লাঞ্চের জন্য। তো লাঞ্চটা ঘরেই দিয়ে যাবে। কি কি অর্ডার করেছি সেটা দেখাচ্ছি, সেটা বলবো আমরা। আর এখানে বৃষ্টি শুরু হয়েছে, জাস্ট সুইমিং পুলে তখন ছিলাম আমরা। তো বৃষ্টির মধ্যে বেশ ভালোই লাগছে ওয়েদারটা। অলওয়েজ বৃষ্টির মধ্যে শান্তিনিকেতন সবসময় খুব সুন্দর, খুব মনোরম। ক্রিকের এই রুমটা, আমরা যেটা রুমে ট্যারিফের ব্যাপারে বলে দিই, আমরা যে রুমটা নিয়েছি এটা উইদাউট ব্যালকানি, ঠিক আছে। অনেক যেগুলো সামনের দিকে উইথ ব্যালকানি রুম আছে, একটা প্রিমিয়াম ডিলাক্স রুম আছে, একটা প্রিমিয়াম ইকোনমি রুম আছে। আর আমরা যেটা আছি প্রিমিয়াম ইকোনমি রুমে, এটার ভাড়া মোটামুটি ওই 8,500 থেকে 9,000 টাকা প্লাস জিএসটির মতো পড়ে। আর প্রিমিয়াম ডিলাক্স রুম যেটা, সেটার ভাড়া মোটামুটি ওই 10,000 প্লাস জিএসটির মতো পড়ে। আর সেগুলো হচ্ছে মানে পুল ফেসিং, এটা হচ্ছে ব্যাক পোর্শনে। এটা কোনো ব্যালকানি নেই, বাট হ্যাঁ যেরকম দেখতে পাচ্ছেন একটা উইন্ডো আছে যেটা থেকে বাইরের ভিউ দেখা যায়। আর রুমটা যথেষ্ট স্পেশিয়াস, মানে মোটামুটি 200 স্কোয়ার ফিটের মতো রুম হবে, 200 থেকে 250 স্কোয়ার ফিটের রুম। তো যথেষ্ট স্পেশিয়াস রুম আছে এরা। আর খুব ভালো ব্যবস্থা, এবং সমস্ত অ্যামিনিটিস, সমস্ত যা রিকোয়ারমেন্টস আমার আছে বা যেগুলো লাগবে ঘরের মধ্যে, সেগুলো বললে ওনারা ইনস্ট্যান্ট দিয়ে যাচ্ছেন। তো সার্ভিস নিয়ে কোনো অসুবিধা নেই। হোটেলে ফুল ওয়াইফাই কাজ করছে, ওনারা ওয়াইফাই পাসওয়ার্ড শেয়ার করে দিয়েছেন, ফুল ওয়াইফাই পাসওয়ার্ড দেওয়া রয়েছে অলরেডি। বেশ ভালো ব্যবস্থা। আরেকটা জিনিস দেখাই আপনাদের, দাঁড়ান। আরেকটা জিনিস যেটা মানে সচরাচর হয় না, মানে দেখাই একটা স্পেশাল জিনিস, সেটা হচ্ছে এখানে আসার সঙ্গে সঙ্গে এই একটা ওয়েলকাম লেটার ওনারা দিয়েছেন আমাদেরকে। আমার নামে যেহেতু বুকিং ছিল, তো না আমার নামে দিয়েছে। তো এই ওয়েলকাম লেটারে লেখা আছে মানে গ্রিটিংস ফ্রম দ্য ক্রিক হোটেল অ্যান্ড বুটিক রিসোর্ট অ্যান্ড স্পা অ্যাট ভেরি আউটসেট বলে ওনাদের জেনারেল ম্যানেজারের তরফ থেকে ডিক্লারেশন অ্যান্ড সিগনেচার দেওয়া আছে। এটা হচ্ছে রুমটা। আমি ওখানে বসে কথা বলছিলাম আপনাদের সাথে। কেউ আমার এরকম শিশির করতে শুরু করলো, একটা ডাক্তারের সঙ্গে কথা হবে, উনি আমাকে সেন্সোডাইন রেকমেন্ড করেছেন। ইট ওয়ার্কস। আমাদের লাঞ্চ চলে এসছে। তো লাঞ্চে আমরা কী কী নিয়েছি জাস্ট বলে দিচ্ছি। আমরা লাঞ্চে নিয়েছি রাইস, তার সাথে ডাল,
ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, কাতলা কালিয়া 1 প্লেটে 3 পিস করে আছে, আর চিকেন কষা নিয়েছি, চিকেন কষা 6 পিস আছে, তার সাথে স্যালাড আর পাঁপড়। তো লাঞ্চ আপাতত এটুকুই, এই জাস্ট খাওয়া স্টার্ট করেছি আমরা সবাই। তো খাওয়া দাওয়া চলছে, খেয়ে নিই, তারপর বিকালে বেরোবো রেডি হয়ে, তখন বাকিটা দেখাচ্ছি, সঙ্গে থাকবো। দেখুন, এটা হচ্ছে সন্ধ্যেবেলার ক্রিকেট ভিউ, কি সুন্দর লাগছে দেখুন পেছনটা, আর একটা অন্য রকম অ্যাস্থেটিক লুক লাগছে। তো আমরা একটু বৃষ্টি পড়ছিল এখানে, তো একটু বেরিয়েছিলাম আশপাশটা ঘুরে দেখার জন্য একটা টোটো ভাড়া করে, মানে আমরা যে টোটোটা করে সকালবেলা এসেছিলাম স্টেশন থেকে, সেই টোটোটার সাথে আমরা একদম নাম্বার নিয়ে কন্ট্যাক্ট করে যাওয়া আসা করছি। তো কালকে আমরা সকালবেলা বেরোবো সাইট সিন বা কাছাকাছি জায়গাগুলো দেখার জন্য। তো দেখুন কি সুন্দর লাগছে সন্ধ্যাবেলার ভিউটা, বেশ মনোরম পরিবেশ একটা। এবার একটু ঘরে গিয়ে ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে আমরা একটু হাত পা ছড়িয়ে একটু বসবো, তারপর দেখি কি করা যায়। ঠিক আছে, তারপর ব্যবস্থা করছি, দেখি যদি কিছু খাওয়া দাওয়া সন্ধ্যাবেলা খিদে পেয়েছে, কিছু খেতে হবে, তারপর দেখে নিচ্ছি। এইখানে জাস্ট ডাইরেকশান দেওয়া আছে যে কী আছে বা কী ব্যবস্থা আছে এখানে, সেগুলো এখানে দেওয়া আছে, যেমন বি উইং, ডি উইং, সি উইং, সব কিছু দেওয়া আছে এখানে, সেগুলো আপনারা দেখিয়ে দিলাম। তো জাস্ট নাইটের ভিউটা দেখুন, খালি নাইটের ভিউটা কি অসাধারণ লাগছে, জাস্ট অ্যামেজিং। এরকম এত সুন্দর ভিউ, চারদিকে ঝিঝি পোকার ডাক, তার মধ্যে আমি হেঁটে যাচ্ছি, মানে ব্যাপারটাই একটা আলাদাই ফিল ক্রিয়েট করছে। সো অ্যামেজিং ফিলিংস। ওইদিকে একটা উইং আছে, এদিকে একটা উইং আছে, আমরা আসি খুব সম্ভবত ডি উইংয়ের দিকে। ঠিক আছে, ডি উইং হচ্ছে 301 থেকে 329, আমাদের রুম নাম্বার 316 আর 318। নাইট ভিউটা আলাদাই লেভেল একটা, ক্রিকেট নাইট ভিউ ইজ অসম। জ্ঞান খাচ্ছ? ঠিক আছে, কেন সব ঠিক আছে, কোনো চাপ নেই। এখন বাজে রাত্রি 10:10, আমরা এবার ডিনার করতে বসেছি। সো ডিনারটা আমরা ঘরেই আনিয়ে নিয়েছি, বিকজ সবাই খুব টায়ার্ড এবং সবাই আর যেতে চাইছি না আমরা নিচে, তো তাই জন্য ঘরে ডিনারটা অর্ডার করেছি। কী অর্ডার করেছি মোটামুটি বলে দিচ্ছি। আমরা নিয়েছি একটা এগ ফ্রাইড রাইস, একটা চিলি ফিশ, আর তার সাথে 2টো তন্দুরি রুটি, একটা বাটার নান, তার সাথে পনির মাখানি, এগ কারি, আর একটা চিকেন হট অ্যান্ড সাওয়ার স্যুপ, আর একটা চিকেন স্যালাড, এই সমস্ত, আর একটা গ্রিন স্যালাড, এগুলো নেওয়া হয়েছে। এখনও জাস্ট খাবারটা এই জাস্ট সার্ভ করা হয়েছে, আমরা খাচ্ছি। ঠিক আছে, তো খেয়ে দিয়ে মানে আপাতত দুপুরবেলা যা লাঞ্চ করেছি, টেস্ট ওয়াইজ খুব ভালো, টেস্ট ওয়াইজ কোনো কমপ্লেন নেই, খুবই ভালো, এবং কোয়ান্টিটিও ঠিকঠাক আছে। তো খেয়ে নিয়ে শুয়ে পড়বো, বাকি ভিডিও কালকে হবে সাইট সিন, কালকে অনেকগুলো জায়গায় যাওয়ার আছে, তো কালকে কোথায় যাবো সেটা কালকে সকালে ডিসকাস করব। আজকের মতো এই প্রথম পর্বে ভিডিও এখানেই শেষ, দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওতে, নতুন জায়গাগুলো ঘুরে দেখবো আপনাদের সাথে, আপনাদেরকে সঙ্গে থাকবেন। আপনাদের যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমরা যখনই কোনো নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে চলে যাবে। এবং ঘরে বাইরে চ্যানেলের সঙ্গে থাকুন, সাথে থাকুন, এবং একটাই রিকোয়েস্ট করবো, প্লিজ আপনাদের বন্ধুবান্ধব, ফ্যামিলি, রিলেটিভসদের কাছে আমাদের এই চ্যানেলটা একটু শেয়ার করে দিন, এটুকুই আপনাদের কাছে কাম্য, যাতে আমরা আপনাদের কাছে আরো বেশি করে পৌঁছে যেতে পারি। বাস এটুকুই রিকোয়েস্ট রাখবো।